এভরিওয়ান, এই সুমান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি দেখাবো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী এক্সপ্রেসের ওপর হুগলি জেলার বাঁশবিড়া থেকে বড়পাড়া পর্যন্ত যে কতদূর কনস্ট্রাকশন হয়েছে। আমি এখন রয়েছি হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের নিয়ার বাঁশবিড়া রেল স্টেশন। আর উপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ হচ্ছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। যে এখানে বাঁশবিড়া থেকে বড়পাড়া পর্যন্ত একটি লেন ব্যান্ডেলমুখী হয়ে গেছে, একটি হলো মগরামুখী হয়ে গেছে। আমি আজকে পুরোটা দেখানোর চেষ্টা করব। আজকে হলো 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবার। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন রয়েছি রেলওয়ে ব্রিজের ওপরে যে কতদূর কনস্ট্রাকশন হচ্ছে সেখানে রয়েছি। আমি বাঁশবিড়া থেকে বড়পাড়া পর্যন্ত পুরোটা দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, থ্যাংক ইউ সো মাচ। সোজা এদিকে কল্যাণী হয়ে এয়ারপোর্ট, এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। ওপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেখানে আমি হুগলি জেলার বাঁশবিড়িয়া থেকে শুরু করছি। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী এক্সপ্রেসের এক অন্যতম সেতু হতে চলেছে, যে এখানে নদিয়া জেলার কল্যাণী শহর থেকে অতিক্রম করে হুগলি নদী বা গঙ্গা অতিক্রম করে বাঁশবিড়িয়া শহর অতিক্রম করে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইন অতিক্রম করে STKK রোডের সাথে কানেক্ট করছে। একটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাবে, ব্যান্ডেল হয়ে যেটি হাওড়া বা GT রোড হয়ে ব্যান্ডেলের দিকে চলে যাবে। আর একটি লেন হলো মগরার দিকে, যেটি কালনা কাটোয়া রোডের দিকেও চলে যেতে পারবে বা দিল্লি রোড বা GT রোডের দিকেও কানেক্ট করবে। আমি আজকে বাঁশবিড়িয়া থেকে বড়পাড়ার যে দুটি লেন চলে গেছে তা আজকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। আজকে হলো 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবার। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু হলো কেবিল লেয়ার ব্রিজ, যেটি 1056.25 মিটার লং রোড, যেটি SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত LT কনস্ট্রাকশন দ্বারা গঠিত হচ্ছে। আর সামনে এখন আমি বাঁশবিড়া অতিক্রম করে এর পাশেই হলো যে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপর থেকে যাব। যে রেলওয়ে লাইনের ওপরে যে কনস্ট্রাকশনটি চলছে সেটি হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হচ্ছে। আর টোটাল যে লেন্থ বা টোটাল যে কল্যাণী এক্সপ্রেস তা হলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে নির্মিত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণী শহর থেকে হুগলি নদী অতিক্রম করে বাঁশবিড়া শহর অতিক্রম করে বড়পাড়াতে কানেক্ট করছে, যেটি STKK রোডের সাথে কানেক্ট করছে। আর এখানে জোর কদমে কাজ চলছে। এখানে 6 লেন বিশিষ্ট, যেটি 1056.25 মিটার লং রোড হচ্ছে। আমি এখন এবার ওপর থেকে দেখানোর চেষ্টা করব, যে এখানে রেলওয়ে ব্রিজের ওপর থেকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। এখানে আলোর একটু অসুবিধা হতে পারে, যেহেতু এখন ডিসেম্বর মাস। আমি সোজা যাব STKK রোডে। প্রথমে আমি ব্যান্ডেলের দিকটা যাব বা চক বাঁশবিড়ার দিক থেকে দেখানোর চেষ্টা করব, তারপর আবার ফিরে এসে শঙ্করনগর পর্যন্ত দেখাবো। এখন আমি হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপর থেকে দেখানোর চেষ্টা করছি। এইখানে যে কাজটি করবে সেটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ বা ইস্টার্ন রেলওয়েজ দ্বারা নির্মিত হবে। হাওড়া ডিভিশনের ইন্ডিয়ান রেলওয়েজ বা ইস্টার্ন রেলওয়ে দ্বারা নির্মিত হচ্ছে, যেটি মগরা ফ্লাইওভার বা আদিসত্তগ্রাম রেলওয়ে ব্রিজের ওপরে যেমন কনস্ট্রাকশন চলছে, তেমনই এইখানটি করা হবে। সৌন্দর্যায়নের দিকে এগিয়ে যাচ্ছে কল্যাণ এক্সপ্রেস। আমি এখন হচ্ছে পুরনো ব্রিজটির ওপর, এই ব্রিজটিও দুর্বল সেতু বলা চলে। আর এর নিচেও আমি দেখানোর চেষ্টা করব, ব্রিজের নিচে যে রেলের ব্রিজের নিচে যে কতদূর কাজ হচ্ছে সেখানটাও দেখানোর চেষ্টা করব। আমি এখন ইন্ডিয়ান রেলওয়ের দ্বারা নির্মিত হচ্ছে যে ওপরে যে লেনটি, কেবিল লেয়ার ব্রিজের যে ওপরে যে লেনটি, সেটি বাঁশবিড়ার দিকে রয়েছে। বাঁশবিড়ার দিক থেকে বড়পাড়ার দিকে এখানে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবার। এদিকে হলো তিবিনি হয়ে কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে। আর এদিকে হলো বাঁশবিড়িয়া, সামনে হলো বাঁশবিড়িয়া রেল স্টেশন। এবার আমি বড়পাড়ার দিকে যাচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছেন ওপরে অনেকটা কাজ হয়ে গেছে, এর নিচে আমি দেখানোর চেষ্টা করব। আর এইখানে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এই দিকটা যেখানে বড়পাড়ার দিকটা, সেখানে লেনটা একটু বাকি রয়েছে। তবে এর পরে যে লেনটি, যেটি ঢালাইয়ের বা কংক্রিটের যে কাজটি, সেটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এবার দুটি লেন নেমে যাবে, যেটি সোজা হলো, যেটি কল্যাণী হয়ে আসবে, কল্যাণী হয়ে মগরা বা ব্যান্ডেলের দিকে যাবে, সেটি ওপরে থাকবে। কল্যাণী হয়ে যেটি
মগরা বা ব্যান্ডেলের দিকে যাবে সেই লেনটি ওপরে থাকবে, আর যেটি মগরা বা ব্যান্ডেলের দিক থেকে যাবে সেটি হলো এইখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে, রেলের ব্রিজের ওপর থেকে আস্তে আস্তে ওপরে উঠবে। আর কল্যাণী থেকে মগরা বা ব্যান্ডেলের দিকে যাবে সেটি বড়পাড়া অতিক্রম করে একদিকে ব্যান্ডেলের দিকে যে লেনটি যাবে সেটি হলো চক বাঁশবিড়ার দিকে নেমে যাবে, আর যেটি মগরার দিকে যে লেনটি যাবে সেটি হলো শঙ্খনগরে নেমে যাবে। এসটি কেকে রোডে দুটি আলাদা আলাদা ডিভিশনে নেমে যাচ্ছে। এখন আমি পুরনো ব্রিজের ওপরে বা পুরনো রোডটির ওপরে দাঁড়িয়ে রয়েছি, যাচ্ছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেনটি নিচে রয়েছে সেটি হলো এই যে এই লেনটি হলো মগরা বা ব্যান্ডেল। মগরা বা ব্যান্ডেল থেকে এইখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে। যে এখানে যে কাজটি চলছে সেটি হলো বড়পাড়াতে নিচেই থাকবে, বড়পাড়াতে নিচেই থাকবে, এটি হলো বড়পাড়া। এখানে জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসের প্রাণকেন্দ্র বা একদিকে লেন বলা চলে এইখানটায়। এটি হলো বড়পাড়া এসটি কেকে রোডে, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ, মগরা থানার অন্তর্গত। এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো জোর কদমে কাজ চলছে। এই যে এই লেনটি যেটি, এই লেনটি হলো মগরা বা ব্যান্ডেল। মগরা বা ব্যান্ডেল থেকে যে এখান থেকে মগরা বা ব্যান্ডেল থেকে এসে এইখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে। মগরা বা ব্যান্ডেল থেকে এসে এখানে সোজা হলো কল্যাণীর দিকে যাবে। এটি হলো মগরা বা ব্যান্ডেল। এইখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে, এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে উঠবে, আর রেলের ব্রিজের ওপর থেকে উঠবে। আর ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী হয়ে মগরা। এটি হলো কল্যাণী হয়ে মগরা বা কালনা বা কাটোয়া বা দিল্লি রোড। আর এদিকে হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে, কল্যাণীর দিকে চলে যাচ্ছে। এবার আমি ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে যাচ্ছে। এটি হলো বড়পাড়া, মগরার বড়পাড়া। ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী হয়ে মগরা, কল্যাণী হয়ে মগরা। এটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে। এটি হলো বড়পাড়াতে জোর কদমে কাজ চলছে। আর ওপরে যে লেনটি এটি হলো বড়পাড়া, এটি হলো এসটি কেকে রোড। আর এইদিকে যে এই সোজা হলো এইদিকে কল্যাণী বা হুগলি নদী। আর এখান থেকে যেটি যাচ্ছে এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল, ওটি হলো কল্যাণী হয়ে মগরা, ওটি হলো কল্যাণী হয়ে মগরা। আর ওপরের যে লেনটি আমি যে এসটি কেকে রোডে চক বাঁশবিড়া থেকে এখান থেকে ব্যাক করে আবার শঙ্করনগরে যাব, ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল, কল্যাণী হয়ে ব্যান্ডেল। এইখানে ওপরে দেখতে পাচ্ছেন কল্যাণী হয়ে ব্যান্ডেল, আর নিচে হলো এটি হলো এসটি কেকে রোড। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন ডাব্লিউবিএসডিসি, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডির অধীনে বা পিডব্লিউডির অধীনে কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগলি রোড এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস NH12 और NH34 जीटी रोड দিল্লি রোড ANH2 और ANH19 এলিভেটেড কানেক্টেড। আমি এখন যেদিকে রয়েছি সোজা হলো হাওড়ার দিকে বা ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে এসটি কেকে রোড। এটি হলো এসটি কেকে রোড, সত্যগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড। সোজা হলো এইদিকে ব্যান্ডেল বা আদি সত্যগ্রামের দিকে চলে যাচ্ছে। এখান থেকে নেমে যাবে যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেল দিকে বা হাওড়ার দিকে, বা এখান থেকেও জিটি রোড ধরা যাবে। এখান থেকে হলো যেটি হাওড়ার দিকে যে জিটি রোড সেদিকে ধরা যাবে। এইখান থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে যেটি ব্যান্ডেলের দিকে চলে যাবে কল্যাণী হয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যেটি যাবে এটি হলো চক চক বাঁশবেড়িয়া। এখান থেকে আস্তে আস্তে নেমে সোজা হাওড়ার দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমি ব্যাক করব, দেখতে পাচ্ছেন এখানে এতটাই কাজ হয়েছে। আর এখান থেকে সোজা হলো আদি শতগ্রাম হয়ে ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমি ব্যাক করব, এখান থেকে এতটাই কাজ হচ্ছে, এখান থেকে ব্যাক করে এদিকে হাওড়া। এবার এখান থেকে ব্যাক করে এবার আমি সোজা শঙ্খনগরের দিকে যাব। এই যে এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল, ওপরে যে লেনটি কল্যাণী হয়ে ব্যান্ডেল। এখানে ওপরে এখন যেহেতু ওঠা যাচ্ছে না, অন্য প্রতিবেদন আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করেছিলাম, যেহেতু এখন আর পারমিশন দিচ্ছে না আমি এই নিচ থেকে দেখানোর চেষ্টা করছি। আর এটি হলো এসটি কেকে রোড, এটি হলো এসটি কেকে রোড, সত্যগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড। আর ওপরে যেটি দেখছেন কল্যাণী হয়ে ব্যান্ডেল, ওপরে যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেল 2 লেন, যা এখানে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা কেবিল লেয়ার ব্রিজ কল্যাণী বুদ্ধপার্ক থেকে শুরু হয়ে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে একটি লেন মগরার দিকে চলে যাবে, সেটি হলো শঙ্খনগরের দিকে চলে যাবে। আর ওপরে যে লেনটি দেখছেন আমি যেখানে রয়েছি একটি লেন যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেটি হলো চক বাঁশবেড়িয়া বা এসটি কেকে রোডের দিকে নেমে যাবে। আর যেটি ব্যান্ডেল বা
মগরার দিকে যাবে সেটি নিচে থাকবে, বড় পাড়াতে নিচে থাকবে। এখানে আলাদা আলাদা লেন করে দেওয়া হবে, তবে এর ওপরে কোনো ফ্লাইওভার থাকবে না, এটি নিচে থাকবে। আর ওপরে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন, যে লেনটি, সেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল। এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল। এটি হলো বড় পাড়া, যা এখানে জোর কদমে কাজ চলছে। আর বড় পাড়াতেও সৌন্দর্যায়নের কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসের কাছড়াপাড়ার মতো বড় পাড়াতেও এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াবে, যা এখানে এর দুটি লেন চলে যাচ্ছে। একটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে, আর একটি লেন হলো মগরার দিকে চলে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের এটি হলো মগরার দিকে বা কালনা কাটোয়ার দিকে বা দিল্লি রোড বা বর্ধমানের দিকে বা জিটি রোড বা দিল্লি রোডের দিকে বা ডানকুনির দিকে, এই দিকে অতি সহজে যাওয়া যাবে। আমি এখন রয়েছে বড় পাড়ার ST KK রোড। বড় পাড়ার ST KK রোডের বোট সাইডে এইদিকে ফুটপাথ থেকে শুরু করে ওপরে গ্রিলের কাজ এখনও চলতে রয়েছে। আজকে হলো 23শে নভেম্বর 2025, মঙ্গলবারের আপডেট দিচ্ছি। 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। ডিসেম্বর মাস শেষ হতে চললো, তবে এখনও কল্যাণী এক্সপ্রেসে অনেক কাজ বলা চলে। 90% কাজ কমপ্লিট হলেও 100% কাজ এখনও বাকি রয়েছে। এখন হলো শীতকাল, ডিসেম্বর মাসে দেখতে পাচ্ছেন আমি এখন 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। সামনে হলো চক বাঁশবিড়া অতিক্রম করে এইদিকে সামনে হলো শঙ্খনগর, যেটি ST KK রোড। এটি হলো ST KK রোডে সোজা হলো ডানকুনির দিকে চলে যাবে বা কালনা কাটোয়ার দিকে বা বর্ধমান বা মগরা রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে এই রোডটি। এটি হলো ST KK রোড। এদিকে বোট সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। আর মাঝে হলো কল্যাণী হয়ে মগরা। এইটি হলো দেখতে পাচ্ছেন কল্যাণী হয়ে মগরা, যেটি এইখানে নেমে যাচ্ছে। অন্য প্রতিবেদনে আমি এর ওপর থেকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখন আর পারমিশন দিচ্ছে না, তাই এখান থেকে আমি নেমে আবার ব্যাক করব। এটি হলো এদিকে হলো কালনা কাটোয়ার দিকে বা ডানকুনি বা দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে। আর এটি হলো যে এখান থেকে দেখতে পাচ্ছেন কল্যাণী হয়ে মগরা। এটি হলো কল্যাণী হয়ে মগরা। এটি হলো শঙ্খনগর বাঁশবিড়া। আর এবার আমি রয়েছি বড় পাড়ার দিকে। এটি হলো কল্যাণী হয়ে মগরা। ওপরে যেটি দেখছেন কল্যাণী হয়ে মগরা, এটি হলো কল্যাণী হয়ে মগরা। এদিকে সোজা হলো কল্যাণী, আর এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল। এদিকে হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল। আবার আমি দেখাচ্ছি, এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল, সোজা হলো কল্যাণী বা বাঁশবিড়িয়া। আর এটি হলো এবার এখান থেকে আমি পুরনো যে ব্রিজটির ওপর থেকে সোজা এখানে যাব, তারপর আমি এর নিচে দেখানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করবেন তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। এখান থেকে আমি নেমে এদিকে হলো তিবিনি কালনা কাটোয়ার দিকে চলে আছে। সামনে হলো ইসলামপাড়া রেল স্টেশন। আর এটি হলো পুরনো ব্রিজের ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ দেখানোর চেষ্টা করছি। এবার আমি এর নিচে কিছুটা দেখানোর চেষ্টা করব, যেখানে আপ ডাউনে কালনা হাওড়া কাটোয়া লোকাল যে আপ ডাউন যাবে, সেই ট্রেনের প্রতিবেদন কিছুটা দেখানো শেষ করে আমি আজকের প্রতিবেদন এখানেই শেষ করব। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে আমি নেমে এবার নিচে দেখানোর চেষ্টা করব যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর বাঁশবিড়িয়া রেলের ব্রিজের নিচে যে কতদূর কাজ হচ্ছে। এদিকে সোজা হলো কল্যাণী হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে বা হুগলি নদী অতিক্রম করে কল্যাণী হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এই দিকে সোজা হলো কল্যাণী হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এটি হলো কল্যাণী এক্সপ্রেস। 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এখান থেকে আমি ব্যাক করব। এখান থেকে আমি ব্যাক করে যে আমি নিচে রয়েছি, যেটি বাঁশবিড়ার দিকে রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন যেটি রেলের ব্রিজের ওপরে যে কাজটি হচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর যে কাজটি, সেটি হলো এখানে হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হচ্ছে এই কাজটি। এখান থেকে দেখতে পাচ্ছি আমি বাঁশবিড়ার দিকটা রয়েছি। এবার আমি বড়পাড়ার সাইডে রয়েছি। ওপরে দেখতে পাচ্ছেন এই যে ওপরের দিকটা অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ওটি হলো পুরোনো ব্রিজ। আর এইখানে ওপরে কাজ রয়েছে। এবার হলো ট্রেন যাবে, যেটি এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব, যেখানে ট্রেনের প্রতিবেদন হয়ে আমি আজকের প্রতিবেদন এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।